ওকে ওকে। আচ্ছা, কি ব্যাপার? ওহো, সত্যি? আচ্ছা মা মা আচ্ছা ঠিক আছে, আমি কাল কথা বলছি তোর সাথে, আর আমাদের কিট্টিরও প্ল্যান করে নেব। ঠিক আছে, বাই। মা, বাবা কখন থেকে জল চাইছে আর তুমি এখানে ফোন নিয়ে পড়ে আছো। তাতে কি হলো? তোর বাবা 2-4 বার ডেকেছে আর আমি শুনলাম না তো? হ্যাঁ, আমার কোনো জীবন আছে না নেই? 5 বছর ধরে তোর বাবা একটাই রুমে একটা অসুখের সঙ্গে লড়াই করছে, আর এমন একটা অসুখ যে আমরা যেতেও পারি না ওনার কাছে। আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেছি কারোর কাছে? আমার নিজের লাইফ নিজের মতো করে বাঁচার অধিকার নেই নাকি? আমি তো কখনো কমপ্লেন করিনি কোনো ব্যাপার নিয়ে। করেছি কি? আজ আমি ফোনে কিছুক্ষণ কথা বলে ফেললাম বলে এত বড় অপরাধ হলো। কোনটাই করো যেটা তোমার পছন্দ হয়, আমরা তো সেটা দেখছি। আমি তো শুধু বাবার ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, আর আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে বাবা তাড়াতাড়ি ঠিক হয়ে উঠবেন। আমিও অপেক্ষা করছি তোমার বাবা কখন ঠিক হয়ে যাবে বাবা। কিন্তু কি করব, আমারও কিছু আশা আছে, কিছু ইচ্ছা আছে। আমি তো ফ্রাস্ট্রেট হয়ে গেছি, জানি না ও কবে ঠিক হবে। আমি তোমার নিজের মা নই না, সেই জন্য এইভাবে কথা বলছো না? সরি মা, আমি বুঝতে পারছি, আমি সবকিছু বুঝতে পারছি। আমি একটু বেশি বলে ফেললাম। আমি জানি যে তুমি ও বাবার ঠিক হওয়ার অপেক্ষা করছো, হয়তো সেটাই। গুড নাইট মা, আরেকবার আমি সরি বলছি। ঠিক আছে, গুড নাইট। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু মা। गुम कहीं था तेरे बिना एक परिंदा अंधेरों में जो आ गिरा। मैं अधूरा था जी रहा, तूने मुझे जो बन के सवेरा यूं ढूंढ लिया। উফ, কে আসলো আবার এমন সময়? এত রোমান্টিক সিন চলছে, উফ, হিরো হিরোইনকে কিস করতেই যাচ্ছে। সব মুড খারাপ করে দিল, ভালোভাবে বাঁচতেও দেবে না এরা। আরমান, মা ব্যাগটা ধরো। ওকে, ও হলো আমার বন্ধু সাহিল। আমি হ্যালো হ্যালো। হাই। কি বলবো কিছু ভেবেই পাচ্ছি না। ইউ লুক সো ইয়াং, ইউর মাদার লুক সো ইয়াং ইয়ার। মানে থ্যাংক ইউ সো মাচ। আরমান, চলো ভেতরে এসো, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ সাহিল, আয় বস। আরে আরমান, হ্যাঁ একটা কথা বল। হ্যাঁ, তোর মা এত ইয়াং, মানে তোর মা আর ওনার বয়স ম্যাচ করে না একদম। আসলে ব্যাপারটা কি, আমার বাবার দ্বিতীয় বিয়ে এটা, আর এটা হলো আমার সৎ মা, আর সেই জন্যই হয়তো। সো এবার বুঝতে পারলি? ও আচ্ছা, ওকে।
আরমান, এই নাও জল। মা। মা, বলছি যে একটু কফি বানাও না হ্যাঁ, আমার আর নিয়ে সাহিলের আসছি। জন্য। এক্ষুনি নিয়ে এসো। কফি। মা, থ্যাংক ইউ মা। মা, সাহিলকেও দিয়ে দাও। হ্যাঁ। সরি সরি, ওয়াশরুমে চলে যাও, Okay. পরিষ্কার করে নাও। এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আরমান, তুই যাবে কি? না রে, আমার কফি ঠান্ডা হয়ে যাবে। মা, তুমি গিয়ে একটু ওকে হেল্প করো না। হ্যাঁ ঠিক আছে। जो लेके चले तेरी ओर मुझे मंजिलें उन राहों में भी मिली। ওকে। আমি ও হলো আমার বন্ধু সাহিল। হ্যালো। হ্যালো। কি বলবো কিছু ভেবেই পাচ্ছি না। ইউ লুক সো ইয়াং। तेरा कतरा एक में हमदम, मेरा सारा जहां तुझ में। अश्क है मेरा तेरे लिए, मुस्कुराऊं तो तेरे लिए। भी जुदा जो कभी है वो सांसें मिली। এসব আমি কি ভাবছি? এটা ভুল, একদম ভুল। है मेरा तेरे लिए, मैं जियूं बस तेरे लिए। भी जुदा जो कभी है वो सांसें मिली, अब चले बस तेरे लिए। আরে আরমান, চা। না মা, আমি কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি। আজকে মুভি দেখব, তারপরে আমরা আচ্ছা। ডিনারের জন্য বাইরে যাব। কিন্তু কেন আরমান? বাইরে ডিনার করবে নাকি? আরমান প্লিজ, বাইরের ডিনার হেলথের জন্য ভালো না, বুঝেছো? তো বাড়িতে চলে এসো, বাড়ির খাবার খেও। আর ইউ শিওর মা? হ্যাঁ, তুমি সবার জন্য আমি খাবার বানিয়ে বানাবে? দেব, আমি বানিয়ে নেব। আইল ম্যানেজ, ওকে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আমি এখন আসছি। বাবার জন্যও কিছু স্পেশাল বানিয়ে দিও। আচ্ছা আছে? ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি এসো, ঠিক আছে? হ্যাঁ, আইল ঠিক ওয়েট। আছে মা। ওকে, বাই। বাই। বাই, টেক কেয়ার। হ্যালো। হ্যাঁ, আমি সাহিল। ও আমি তোমায় কিছু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, আমাকে যা কিছু জিজ্ঞেস করতে পারেন, আপনার অধিকার আছে। আর হ্যাঁ, একটা ছেলে তার সমস্ত অধিকার হয় তার স্ত্রীকে, আর না হয় তো তার মনের যে। হ্যাঁ, মনের কি? হ্যাঁ, কিছু না। আপনি কিছু বলছিলেন কি? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি আমাকে কল করেছিলে, তুমি কি আরমানের সাথে আছো? অ্যাকচুয়ালি না, আমি এটা বলতে চাইছিলাম যে আজকে আমি আরমানের সাথে মুভি দেখতে যাচ্ছি না। তো আমি ভাবছিলাম যে আজকে তাহলে তাড়াতাড়ি কেন ফিরবো না। তো আপনার থেকে একটু কুকিংয়ের টিপসও পেয়ে যেতে পারি, আর এই গরিবের একটু ভালো কিছু হয়ে যাবে। আর আর আপনাকে দেখার সুযোগ, আপনাকে দেখা করতেও ইচ্ছা করে। ঠিক আছে, চলে এসো বাড়িতে, আমি তোমাকে কিছু কুকিং টিপসও দিয়ে দেব, আর তোমার পছন্দের কোনো কিছু একটা বানিয়েও দেব খাবার জন্য। ওকে, আমি আসছি তাহলে। অ্যাকচুয়ালি আমি অন্য কিছু ভেবেছিলাম। হাই। কি ভাবছো? ভেতরে চলে এসো। কিছু না, ওই আপনি আজকে একটু অন্যরকমই দেখতে লাগছেন। আচ্ছা। মানে ভালো দেখাচ্ছে না নাকি? আমি চেঞ্জ করে আসছি। না 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 না, আপনাকে খুব সুন্দর লাগছে। অ্যান্ড
আপনার যে লিপ দুটো না, লিপের কালার কালার ভালো না? না না না, কালার তো দারুণ শুট করেছে আপনাকে। আর আপনার ব্লাউজ। আমি তোমার জন্য জল নিয়ে আসছি, বসে পড়ো। হ্যাঁ, পিপাসা তো পেয়েছেই, কিন্তু জলের জন্য নয়। বসে পড়ো। ওকে। আচ্ছা, আমি কি বলছিলাম যে তুমি আমায় এটা বলো, তুমি খাবারে কি পছন্দ করো, আমি বানিয়ে নিয়ে আসছি। যা কিছু হট অ্যান্ড স্পাইসি। স্পাইসি? আমি বুঝতে পারলাম না। আরে মানে হলো এমন কিছু স্পাইসি, মুখরোচক, হট, আর আর সবশেষে যদি সুইট ডিশ থাকে, আর মিষ্টির মধ্যে যদি ওটা তো তার মানে হলো মিষ্টিতে যদি গোলাপ জামুন পেয়ে যাওয়া যায় তাহলে তো দারুণ ব্যাপার হবে। আচ্ছা ঠিক আছে, তোমার লিস্ট এমনিতে অনেক বড়। হ্যাঁ, আরমান, তুমি তো লেট আসবে বলেছিলে না? হ্যাঁ মা, ওই প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আরে কিছু না, মানে ওইটাই অ্যাকচুয়ালি তোর মার থেকে একটা কুকিং টিপস নেওয়ার ছিল, তাই। ওকে, নো ইস্যু। মা, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, চেঞ্জ করে আসছি। তোমার কিছু বন্ধু আসার কথা ছিল না? হ্যাঁ মা, ওরা সবার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আর সবাই সাহিলের মতো ফ্রি নাকি? মা চলো লাঞ্চ করি। হ্যাঁ, আমি খাবার নিয়ে আসছি। দারুণ বানিয়েছো। খাবার দারুণ রান্না হয়েছে, সত্যি সত্যি। আচ্ছা, আমি চললাম তাহলে, ঠিক আছে? আর থ্যাংক ইউ ইয়ার বন্ধুত্বের জন্য, কারণ তুই যদি আমার বন্ধু না হতিস না, তাহলে না তো আমি এই কুকিং এর টিপস পেতাম, আর না পেতাম এত ভালো রান্না। ইচ্ছা তো করে যে এত ভালো যে রান্না করে তার হাতটাকে। কি হলো সাহিল, থেমে গেলি কেন? কমপ্লিট কর। আরে না রে, আমার বক্তব্য ছিল যে যে খাবার বানায় তার হাতটাকে আমার সালাম। অনেক হয়েছে, পরের বার করবি সালাম, যখন আমি ডাকবো তখন। আর একটা কথা, আজকের জন্য এনাফ। চলো, আমি চললাম তাহলে। অ্যান্ড শ্রেয়া ম্যাডাম, থ্যাংক ইউ ফর দ্য লাঞ্চ।
তোর হাবভাব অনেক দেখছি আমি। এখানে দ্বিতীয়বার আসার কোনো দরকার নেই। কেন? তুই নিজেও জানিস সেটা। গুড বাই। আরে ওকে ওকে, আচ্ছা কি ব্যাপার? ওহো, সত্যি? আচ্ছা মা, মা। আচ্ছা ঠিক আছে, আমি কাল কথা বলছি তোর সাথে, আর আমাদের কিট্টিরও প্ল্যান করে নেব। ঠিক আছে, বাই। মা, বাবা কখন থেকে জল চাইছে আর তুমি এখানে ফোন নিয়ে পড়ে আছো। তাতে কি হলো? তোর বাবা 2-4 বার ডেকেছে আর আমি শুনলাম না তো? হ্যাঁ, আমার কোনো জীবন আছে না নেই? 5 বছর ধরে তোর বাবা একটাই রুমে একটা অসুখের সঙ্গে লড়াই করছে, আর এমন একটা অসুখ যে আমরা যেতেও পারি না ওনার কাছে। আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেছি কারোর কাছে? আমার নিজের লাইফ নিজের মতো করে বাঁচার অধিকার নেই নাকি? আমি তো কখনো কমপ্লেন করিনি কোনো ব্যাপার নিয়ে। করেছি কি? আজ আমি ফোনে কিছুক্ষণ কথা বলে ফেললাম বলে এত বড় অপরাধ হলো। কোনটাই করো যেটা তোমার পছন্দ হয়, আমরা তো সেটা দেখছি। আমি তো শুধু বাবার ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, আর আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে বাবা তাড়াতাড়ি ঠিক হয়ে উঠবেন। আমিও অপেক্ষা করছি তোমার বাবা কখন ঠিক হয়ে যাবে বাবা। কিন্তু কি করব? আমারও কিছু আশা আছে, কিছু ইচ্ছা আছে। আমি তো ফ্রাস্ট্রেট হয়ে গেছি, জানি না ও কবে ঠিক হবে। আমি তোমার নিজের মা নই না, সেই জন্য এইভাবে কথা বলছো না? সরি মা, আমি বুঝতে পারছি, আমি সবকিছু বুঝতে পারছি। আমি একটু বেশি বলে ফেললাম। আমি জানি যে তুমি ও বাবার ঠিক হওয়ার অপেক্ষা করছো, হয়তো সেটাই। গুড নাইট মা, আরেকবার আমি সরি বলছি। ঠিক আছে, গুড নাইট। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু মা। হ্যালো সাহেল, আরমান তোমাকে এখানে আসতে বারণ করবে হয়তো। তাহলে তুমি কি আসবে না নাকি? বলো না আমায়, এখন আমিও তোমাকে ছাড়া। রিল্যাক্স শ্রেয়া, এত কিছু ভেবো না, আমি দেখছি। কারণ আমারও তোমাকে ছাড়া থাকতে পারছি না। তুমি কেঁদো না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। ওকে বাই। হ্যালো, এসে গেলে তুমি? কখন থেকে অপেক্ষা করছিলাম। হ্যাঁ, সো সরি। ইটস ওকে। কিন্তু একটা কথা বলবো আমি, হুম, এই লাল শাড়িতে তো তোমাকে আরো সুন্দর লাগছে গো দেখতে। আচ্ছা চেঞ্জ করে আসবো নাকি? একদম প্রয়োজন নেই। বাই দ্য ওয়ে, হুম, রোজ ফর দ্য রোজ। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। এখন বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরেও আসবে? তুমি যদি ডাকো তাহলে। এসো। তাহলে বলো হুম। খবর কি? আজ এত সুন্দর লাগছে তোমাকে। তোমার জন্য। বাস, সত্যি সত্যি। হ্যাঁ তো, কি করছো? ওইটাই যেটা আমাদের দুজনের করা উচিত।
সাহিল, এভাবে কতদিন আর দেখা করব? আরমানও চায় না যে তুমি এখানে এসো। কি করব আমরা? তুমি টেনশন নিও না, কোনো একটা রাস্তা বের করে নেবো। আর দেখো, এমনিতেই আমি সাহিল, সাহিল তার লক্ষ্য পেয়ে যাবে নিশ্চয়ই। হ্যালো সাহিল, কি হয়েছে? অনেকদিন ধরে বাড়ি আসোনি যে? আই থিঙ্ক সো, বোধহয় আরমান, তাই না? কিন্তু আমি কি করব তোমাকে ছাড়া? রিল্যাক্স শ্রেয়া, আরমান আমাকে স্ট্রিক্টলি বারণ করেছে তোমাদের বাড়ি আসতে। ইনফ্যাক্ট আরমান আমাকে থানা পুলিশেরও ভয় দেখিয়েছে। আমি বাধ্য হয়েছি, কিন্তু তুমি নয়। আর যদি একজন মহিলা চায় না নিজের ভালোবাসা পূর্ণ করার জন্য, যা কিছু করতে পারে। কি করব আমি, বলো? যা কিছু মানে কি? যেসব মানুষ ওরা প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়ায়, তাদেরকে রাস্তা থেকেই বাই। আমি কি করব? এমন কি করব আমি? নিজের ভালোবাসার জন্য যাই করতে হয় আমি করব, আমি। বোধহয় এটাই ঠিক হবে। কি মনে হচ্ছে, মার্ডার না সুইসাইড? সুইসাইড? সুইসাইড না স্যার, আমার শ্রেয়া সুইসাইড করতে পারে না। ও তো বাঁচতে চাইছিল আমার সাথে। তুমি কে? ওর কে হও? আমি হলাম স্যার, আমি ওর বন্ধু। কি মনে হয় আসল কারণটা কি হতে পারে? সুইসাইড আর মার্ডার যাই হোক না কেন, স্যার এই যে বসে আছে আরমান, দেখুন না, এই মেরে ফেলেছে আমার শ্রেয়াকে। হ্যাঁ স্যার, আমি বিষ দিয়েছিলাম এই ধোঁকাবাজ মহিলাকে, যে আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছে। আরমান, চা খাও। হ্যাঁ মা, তুমিও খাও না মা। আরমান, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ মা।
কিন্তু কেন? সরি মা। কেন? তুমি যখন চায়ে বিষ মেলাচ্ছিলে না, আমি সবকিছু দেখে নিয়েছিলাম। আরমান, চা। হ্যাঁ মা, হ্যাঁ মা, এক গ্লাস জল নিয়ে এসো না। হ্যাঁ, নিয়ে আসছি আমি। থ্যাংক ইউ মা। আর সুযোগ বুঝিয়ে আমি কাপটা পাল্টে দিই। মা, এরকমটা কেন করলে আমাদের সাথে? হ্যাঁ, আমি আমার জীবনে ক্লান্ত হয়ে পড়েছিলাম একেবারে। আমার জায়গায় একবার থেকে দেখো কিভাবে আমি আমার জীবন যাপন করছিলাম এতদিন। 5 বছর ধরে অপেক্ষা করছিলাম, আর যদি নিজের ইচ্ছে পূরণ করার জন্য আমি কারোর সাথে ছিলাম, তাহলে কি ভুল করলাম? আমি কি ভুল করলাম বলো আরমান? মা, তুমি তোমার ভুল কোনোদিনও বুঝতে পারবে না, কোনোদিনও না। কিন্তু কেন করলে আরমান তুমি? আমি তোমার মা। ধোকা দেওয়াটা আমার রক্তে নেই। সাহিল আর তুমি মিলে আমাকে আর বাবাকে সব সময় ধোকা দিচ্ছিলে, এরপরেও ধোকা দিতে। আর আমি সেটা জানতাম, সেই জন্য আমি এটা গোড়া থেকে শেষ করে দিলাম। ক্ষমা করে দাও আমায় আরমান। আমায় ক্ষমা করে দাও। ওই শট, আরে কি করছো? ধরো, নিয়ে চলো থানায় এদের। চল নিয়ে চলো একে, চলো সবাই, পরে সব কথাবার্তা হবে। চলো ওখানে গিয়ে দেখা হবে। যা এখন নিয়ে চলো।